ওরে হাসো সুমধুর হাস্য করে যোগ যেন ওরে যোগ যেন নয়নে আনন্দ রে কি জগদান আনন্দ মরি রে ওরে জগৎ দুটি নয়নে আজ নয়নের আনন্দ ওরে ধরে ধরে না নয়নে আনন্দ
আমার গৌর দর্শন করে নয়নে আনন্দয়া আর ধরে ধরে না ওরে গুরবত দর্শন করে নয়নে নয়নের আনন্দয়া আর ধরে ধরে না ধরিবে বা কেন রে ধরিবে বা কেন রে ধরিবে বা কেন রে ধরিবে বা কেন রে যেই গৌর সেই কৃষ্ণ 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 ধরিবে বা কেন রে সেই তো এসেছে আরে সেই তো এসেছে নদী আর গৌর হয়ে সেই তো এসেছে নদী আর গৌর হয়ে সেই তো এসেছে আজ ধরা চোরা ত্যাগ করে সেই তো এসেছে ধরা চোরা ত্যাগ করে সেই তো এসেছে আজ কানালের বেশ ধরে সেই তো এসেছে কানালের বেশ ধরে সেই তো এসেছে তোমরা দেখে যাও 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 দেখলে নয়ন ধন্য হবে 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 দেখে যাও দেখে যাও হবে নয়ন হবে নয় হবে নয়ন হবে না হবে নয়ন হবে না হবে নয়ন হবে না এই অন্য কোনি যুগের মাঝে হবে নয়ন হবে নয় অন্য কোনি যুগের মাঝে হবে নয়ন হবে
যুগের মাঝে হবে না আর হবে না, অন্য কলি যুগের মাঝে হবে না আর হবে না, অন্য কলি যুগের মাঝে প্রেম দিয়ে নাম বিলাতে, অন্য কলি যুগের মাঝে প্রেম দিয়ে ও হে ও হে ও হে ও হে ও হে ও হে, হবে না আর হবে না, হবে না আর হবে না, এমন সয়ে অতি গোরা অতি সমধুর আশুথরা দুটি নয়নে আনন্দ নয়নে নয়নে আনন্দ। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া মুক্তি দিয়া প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া রাখে লুকাইয়া। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠ উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের করুণা। শ্রীকৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি না দেয় রাখে লুকাইয়া। কেন? ওই ভীম অর্জুন পাণ্ডবদের ভক্তি মুক্তি দিয়েছে, কিন্তু যে প্রেমের কারণে উনি বারবার গোলক থেকে ভূতলোকে নেমে এসেছে, এই প্রেমটাই দিবেন কোথা থেকে? উনি তো প্রেম শূন্য ছিলেন। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম শূন্য ছিলেন, যার যেটা নাই সেটা দিবেন কোথেকে? সমস্ত প্রেম তো রাধারানীর চরণে অর্পিত করে রেখেছে। আজ তিনি নিজেই প্রেমের ভিখারি হয়ে শ্রীমতী রাধারানীর চরণে লুটিয়ে পড়ছিলেন। শ্রীমতী রাইধুনির চরণে নিজের নামটুকু খতাক করে লিখে দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের মনে বড় সাধ, ভক্তরা আমাকে দেখে কি রস আস্বাদন করে আমি সেটি জানবো। জানার জন্য কলিযুগে লীলা প্রকাশ করলেন, কিন্তু জানতে পারলেন না। তিনটি বাঞ্ছা অপূর্ণ থেকে গেল। কই ছন রাধা প্রেম, কই ছন তার মধুরিমা, কই ছন প্রিয় ভাবে
এই তিন বাঞ্ছা ব্রজে না হইল পুরো, ভগবান শ্রীকৃষ্ণ একদিন সুন্দর করে সেজে যমুনার পাশ দিয়ে যাচ্ছিল। যমুনার সেই নীল জলে তার প্রতিবিম্ব রূপ দেখে ভগবান নিজেই আকৃষ্ট হয়ে গেলেন। একি আমি, যদি আমি হব তাহলে এত সুন্দর। আপনাকে আপনে চাখিতে চাহে মন, চৈতন্য চরিতামৃত। ছুটে যাচ্ছে, পিছন থেকে হস্তটি জড়িয়ে ধরলেন বিশাল সখী। হে গোবিন্দ, কোথায় যাচ্ছ? বিশাখা, তুমি আমাকে ধরো না, আমি ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে আমি ওই সেই পুরুষটাকে ধরব। বিশাখা বলেছেন, গোবিন্দ তুমি তো তাকে ধরতে পারবে না। কেন বিশাখা, কেন জানো? তুমি যাকে ধরতে যাচ্ছ তাকে যে অনেক দিন আগে একজন ধরে রেখেছে। সেই পুরুষটাকে ধরতে হলে তাকে যে ধরেছে তাকে ধরতে হবে। কে ধরেছে বিশাখা? কে ধরেছে জানো? সেই বিষভানু সুতি ব্রজেশ্বরী আমার রাধা ঠাকুরানী। গোবিন্দ আমার বিশাখার চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, সখী নিয়ে চল সেই রাধারানীর কাছে। আমি তার চরণ ধরি, তার কাছ থেকে ওই মানুষটিকে একবার আস্বাদন করার জন্য ভিক্ষা চাইব। ঠিক আছে গোবিন্দ, তুমি এত ব্যাকুল কেন হচ্ছ? চলো। শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে রাধারানীর সামনে নতমস্তক হয়ে দুটি করজোড়ে বলছেন, হে রাধে, তোমার কাছে আমি কোনোদিনও কিছু চাইনি, আজ আমি একটা জিনিস ভিক্ষা চাইব। তুমি যে ধন পেয়ে ধনী হয়েছ, সেই ধন যৎকিঞ্চিৎ আমাকেও কিছু দান করো, আমায় দান করো। রাধারানী বলছেন, গোবিন্দ যে বস্তুটি পাওয়ার জন্য তুমি এসেছো সেটা তুমি পাবে না। কেন? কেননা আমি যাকে ধরে রেখেছি আর তুমি যাকে ধরতে এসেছো সে তো বিষয় তত্ত্ব, আর তুমিও বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্ব হয়ে বিষয় তত্ত্বকে ধরা যায় না। বিষয় তত্ত্বকে ধরতে হলে আগে আশ্রয় তত্ত্ব নিতে হয়। গোবিন্দ আমার রাধারানীর চরণে লুটিয়ে পড়ে কাঁদছেন আর বলছেন, রাধে গো, রাধে গো, এসেছি যখন তোমার ওই রাতুল রাঙা চরণে, তোমার চরণে জগতে আমি আর কার আশ্রয় নিব রাধে গো। তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ওই ভাবে ভাবিত হয়ে, তোমার ওই মানুষটিকে ধরবার লাগিয়ে ওই নদীয়ার পথে পথে গিয়ে আমি কেঁদে কেঁদে বেড়াই। আমি কেঁদে কেঁদে
নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো আমি নদিয়ার পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াবো আমি নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো কেবল রাধে দয়া ওরে রাধে দয়া ওরে কর বলে নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো আমায় রাধে দয়া আমায় রাধে দয়া করু বলে নদিয়ার পথে আমি কেঁদে কেঁদে বেড়াবো এবার ভিক্ষার জমি ওরে কান্দে লয়ে আমি পথে পথে আমি কেঁদে আমি কেঁদে বেড়াবো কেবল তোমার সূর্য ভক্তি ওই দরে দরে দানে গিয়ে নদিয়ার পথে পথে আমি কেঁদে বেড়াবো সত্য ভক্তে রে দারে দারে নদিয়ার পথে পথে আমি কেঁদে ওরে কেঁদে বেড়াবো
আমি কেঁদে বেড়াবো ও ও হে দয়া রে রাধে দয়া ওরে কর বলে আমি আর নদিয়া পথে পথে আমি কেঁদে কেঁদে বেড়াবো শ্রীমতী রাধারানীর প্রেম কেমন, এই প্রেমটাকে বোঝার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধার ভাব এবং কান্তি নিয়ে গৌর হয়েছে। লুকানোর বড়ই চেষ্টা করেছেন, কিন্তু ভক্তের কাছে পারেন না। ভক্ত ভগবানকে ঠিক চিনে গিয়েছে। কোথায় চিনেছে? সেই গোদাবরী তীরে রাই রামানন্দের কাছে। রাই রামানন্দ বলছে, পহিলে দেখিল তোমায় সন্ন্যাসী কেন দেখি তোমায় সেই গোপর গোপর পহিলে তোমাকে প্রথমে সন্ন্যাসী রূপে দর্শন করলাম, এখন দেখছি তুমি সন্ন্যাসী নাও, তোমার ভিতরে সেই গোপর রূপ দেখা যায়। ভিতরে কৃষ্ণ বাহিরে রাধা, ভিতরে গোবিন্দ বাইরে রাধা, গোতে গোবিন্দ রাতে রাধা, এই হচ্ছে গোরা। কেন রাধারানী বাইরে কেন আসলেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন বললেন তোমার প্রেম আস্বাদনের নিমিত্তে আমি নদিয়ায় যাব, তোমার ভাব নিব, রাধারানী চরণে লুটিয়ে পড়ছেন, হে গোবিন্দ তুমি যদি আমার ভাব নাও তাহলে আমার ভাবে বিকার হয়ে তুমি অষ্টসাত্ত্বিক ভাবে বিকারিত হবে। কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো আছাড় খেয়ে পড়বে, না জানি তোমার সোনার অঙ্গে কত ব্যথা লাগবে। কিন্তু আমি তো সেই ব্যথা সহ্য করতে পারবো না গোবিন্দ। গোবিন্দ তুমি যদি কৃপা করে আমার ভাব নিবে তবে আমার এই কান্তিটাও নাও। কেন জানো? যখন তুমি সেই নদিয়ার মাটিতে আছাড় খেয়ে পড়বে তখন প্রথম ব্যথা যেন আমাকে এই প্রেম, একেই ভালোবাসা বলে। জগতের যেগুলো ভালোবাসা কি আমরা ভগবানের কাছে গিয়েই কি বলি? ভগবান এটা দাও, ওটা দাও, ধন দাও, ঐশ্বর্য দাও। ভক্তি শব্দের অর্থ কি? ভজ উদ্দেশ্য বই সেবায়ং পরিকীর্তিত। ভজ উদ্দেশ্য বই ধাতু সেবায়ং পরিকীর্তিত।
আর ভক্তি শব্দের অর্থই হচ্ছে সেবা। কায় মনো বচনে সেবা, কখনো নাম সেবা, কখনো ধাম সেবা, কখনো গ্রন্থ সেবা, কখনো বিগ্রহ সেবা, কখনো বৈষ্ণব সেবা, কখনো গুরু সেবা। এই সেবার ভিতরেই থাকবে, ভগবানের কিছু চাইবেন না। সেবক কি কোনোদিন মনিবের কাছ থেকে চায়? চাই না। চাইলে তো সেটি চুক্তি হয়ে গেল, সেখানে তো প্রেম থাকলো না। প্রেম শব্দের অর্থই তো শুধু দিতে জানে, নিতে নয়। আর জগতের যেগুলো প্রেম দেখা যায়, এটি প্রেম নয়, এগুলো কামনা। কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। নিজ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কামনা। জগতে আমরা কামনায় মরছি, প্রেমে নয়। প্রেম কোথায়? হ্যাঁ হয়, যদি কোনো দৈবত কোনো প্রেমিক ভক্তের সঙ্গ হয়ে যায়, সঙ্গ হয়ে যায়। যদি কোনো প্রেমিক ভক্তের চরণে রেণু একবার স্পর্শিত হয়ে যায়, তবে সেই জীবের হৃদয়ে প্রেম সঞ্চারিত হয়। পুনঃ পুনঃ গীতা ভাগবতে ফুকারিয়া এটি তো পুরাণ বলে লিখেছে। কিন্তু আমাদের বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি বললেন? দর্শনে পবিত্র করো এ তোমার চরণ রেণু মানতে হয় না, বৈষ্ণব দর্শনে সে পবিত্র হয়ে যায়। শুধু কি তাই? বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় চৈতন্য ভাগবতে আরো এক ধাপ এগিয়ে গেলেন। যে গ্রামে ভক্ত অবতরে, তাহার প্রভাবে কোটি যোজন নিস্তরে। দর্শন করতে হয় না, যদি কোনো গ্রামে ভক্ত অবতরণ করে তাহলে তার প্রভাবে 1,00,000 যোজন উদ্ধার হয়ে যায়। যোজন কত? 1 যোজন বলতে 9 মাইল, তাহলে 1,00,000 যোজন কত মাইল? এত দূর মধ্যে কোনো জমদূতের প্রবেশ অধিকার না। এই যে মাহাত্ম্য, এই যে প্রেমগাথা, এটি আমার গৌর সুন্দর না আসলে আমরা কেউ জানি না। সেই গৌর সুন্দর আজ সুচিরি গর্ভ সিন্ধু নীরে, সিন্ধু কলি যুগের করালো ঘাত থেকে জীব জগৎকে উদ্ধারিতে নদিয়ার আকাশে সেই সকল অঙ্ক চন্দ্রকে বিনিন্দিত করে নদিয়ার আকাশে শচীগর্ভ সিন্ধুতে উদয় হলে অঙ্গের শোভা বর্ণনা করছে পদকবি। কি? হেম শয়ে অতি গোরা। হেম শব্দের অর্থ সোনা, শয়ে শব্দের অর্থ শনে। আমরা তো শুধু কীর্তন বলি, শ্রোতারা শুনে যায়, কিন্তু পদের ভিতরে কি বলে রেখেছেন সেটিকে আমরা কি একবার আস্বাদন করেছি?
কিন্তু পদের ব্যাখ্যা শুনলে তবেই না জীবের কল্যাণ হবে। তা বলছেন হেম শব্দের অর্থ শোনা, শয়ে শব্দের অর্থ শনে, হেম ও শয়ে, অতি শব্দের অর্থ অধিক, গোড়া গৌর অঙ্গ যার, সুমধুর, মধুর চাইতে আরো মধুর, সুমধুর, হাস্য যিনি মনের আনন্দ প্রকাশ করে বদন দ্বারা, থোড়া অল্প, জগজন জগতের যত জন আছে, নয়নে চোখে আনন্দ আর ধরছে না। কি বুঝলেন? গেল কি বোঝা? গেল না, একটু গুছিয়ে বললে বোঝা যাবে। কি সোনার মতন গৌর সুন্দর আমার, গৌর সুন্দর উনি যখন সেই সোনার বদনে হাস্য করে, হাস্য করে, সেই হাস্যবদন দর্শন করে, দর্শন করে জগৎজনের নয়নে আজ আনন্দ ধরছে না। কিন্তু কবি সোনার সঙ্গে তুলনা করে আবার জিহ্বায় কামড় দিলেন। কেন? জগতের সোনার সঙ্গে আমার গৌর হরির সোনার তুলনা চলে না, তুলনা চলে না। কেন জানেন? জগতের সোনাকে 5 বার বান দেওয়া যায়, 5-এর অধিক বান দেওয়া যায় না, কিন্তু আমার গৌরাঙ্গ কোটি কোটি বানে যেন সুবর্ণ। শুধু কি তাই? জগতের সোনা হৃদয়ে ধারণ করলে তার মান অভিমান বেড়ে যায়, অভিমান বেড়ে যায়। জগতের সোনা অলংকার গলায় ধারণ করে কেউ যদি রাস্তা দিয়ে যায় তাহলে কি হয় জানে? তার গলাটাই যায় না, হয় তার হাড়টাই যায়। কিন্তু আমার গৌরী সোনা যারা একবার হৃদয়ে ধারণ করে, ধারণ আমার গৌরী সোনা যারা একবার হৃদয়ে ধারণ করে তাদের কি গতি হয়? মহাজন বলছেন তাদের কি হয় জানো? বলি তাদের মানবিমান তাদের থাকে থাকে না রে। হরি বল জগতে তাদের মান অভিমান থাকে থাকে না রে। আমার গৌর সোনা হৃদয়ে ধারণ কইলে তাদের মন অভিমান তাদের থাকে থাকে না রে।
সোনা অঙ্গে ধারণ করে জগতে তাদের মান অভিমান থাকে থাকে না রে শুধু কি মানবিমান নাই তা নয়, তাকে দণ্ড স্বরূপ চিটাই জানে বলি তাদের পথের কাজা করে দেয় রে। তাদের পথে ওরে করে ওরে করে দেয় রে তাদের পথে পথের কাঙ্গাল করে করে যাই রে তাদের পক্ষে তাদের করে 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 যাই রে আমায় গৌর দয়া আমায় গৌর দয়া করু বলে তাদের পথে পথের কাঙ্গাল করে যাই তখন কেবল কাঁদতে কাঁদতে জনম যায় রে। তাদের পথে ওরে করে 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 যাই রে
করো বলে জগতে কাঁদতে ওরে জন ওরে জন্ম চাইলে আমায় গৌর দয়া গৌর দয়া দয়া করো বলে তাদের কাঁদিতে কাঁদিতে সারা জন্ম চাইলে কর বলে তাদের পথে সারা জন্ম চাইলে আমায় গৌর দয়া আমায় গৌর দয়া দয়া করো বলে তাদের কাঁদিতে কাঁদিতে সারা জন্ম চাইলে তাদের নয়নের বাড়িরা সীমাধারা থেকে বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছে গৌরীয় বৈষ্ণবের কাঁদাই ভজ কেন হৃদয়ের প্রেম নয়নের অশ্রু রূপেই প্রবাহিত হয়। যার হৃদয়ে যত প্রেম তার নয়নে তত অশ্রু। তার নয়নে ততই অশ্রু। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার তবে যদি নাহি প্রেম নাহি অশ্রুধা তাহাতে জানি অপরাধ হয় প্রচুর। কৃষ্ণ নামের বীজ না হয় অঙ্কুর।
হৃদয়ে যদি কোনো অপরাধ থাকে তাহলে সেই নয়ন দ্বারা কোনোদিনও জল বর্ষিত হয় না। এখন যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা মহাপ্রভু তো বলেছেন যে একবার নাম নিলে যত পাপ করে মনুষ্যের সাধ্য নাই তত পাপ করে, তাহলে একবার নাম নিলেই তো সকল পাপ উদ্ধার হয়ে যায়, তাহলে কেন তার নয়ন দিয়ে অশ্রু প্রবাহিত হবে না? বলছেন যে সকল পাপ উদ্ধার হয়ে যাবে ঠিক, কিন্তু অপরাধ হবে না। পাপ আলাদা, অপরাধ আলাদা। পাপের বিনাশ হয়ে যাবে কিন্তু অপরাধ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ সকল তরাইতে পারে, মহাপ্রভু সকল তরাইতে পারে, কিন্তু অপরাধী যদি তার নিজের মাও হয় পারেন না। প্রমাণ কোথায় দিয়েছেন? চৈতন্য চরিতামৃতে। শ্রীবাস অঙ্গনে যখন উনি অষ্টপ্রহর ব্যাপী সবসে ছিলেন, সকলকে নাম ধরে ডাকছেন, কিন্তু আমার সচী মাতাকে ডাকছেন না। শ্রীবাস ঠাকুর গৌর হরির চরণ ধরে বলছেন, গৌর হে, সচী মাতা মা তোমার চরণে কি অপরাধ করেছি? সকলকে তুমি ডাকলে কিন্তু মাকে তো তুমি ডাকলে না। মহাপ্রভু বলছে, আমি সচী রানীকে কেন ডাকিনি জানো? সচী রানী বৈষ্ণব অপরাধ করছে। আমাদের তিনটি অপরাধ, নামাপরাধ, সেবাপরাধ আর বৈষ্ণব অপরাধ। নামাপরাধ সেবাপরাধ যদি হয়ে যায় আর আমরা যদি ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করি, ভগবান ক্ষমা করলেও করতে পারে, কিন্তু বৈষ্ণবের কাছে হয় ক্ষুদ্র অপরাধ। মহা মহা ভজনে ভুলে যাইবা, পড়ে যাইবা। এই দেখো, বৈষ্ণবের কাছে যদি কোনো ক্ষুদ্র অপরাধ হয়ে যায়, ভগবানেরও সাধ্য নাই তাকে উদ্ধার করা। শ্রীবাস ঠাকুর বলছেন, ও তোমার মা, মার অপরাধ কেউ নেয়। ভগবান শিক্ষা দিচ্ছেন, সে আমার নিজের মা হলো, অপরাধীকে আমি প্রশ্রয় দিই না। কেন? যে ভজে সেই বড় অভক্তিহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাথি বিচার। গীতায় ভগবান নিজেই তো বলেছে, আমার কেউ নাই, আমিও কারো নই, আমার আপন নাই, পর নাই, শত্রু নাই, মিত্র নাই। যে আমাকে যেমন করে ভজনা করে আমি তাকে সেভাবেই কৃপা করে থাকি। হরি বল, সে আমার মা। হরি বল, হরি বল, হরি বল। হরি হরি হরে সচী মাতা মা কি অপরাধ করেছিলেন? না, অদ্বৈত প্রভুকে দ্বৈত বলেছিলেন। কেন? আচ্ছা বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুর আসল নাম কি জানেন কি? বলুন তো, গৌরাঙ্গ মহাপ্রভুর আসল নাম কি? বলুন বলুন। নিমাই। আপনাদের মধ্যেও বলছে, এ বাবাজি আবার কি কথা বলে, গৌরাঙ্গ মহাপ্রভুর আসল আর নকল নাম আছে? হ্যাঁ আছে। যেটা সার্টিফিকেটে ধরা হয়, অর্থাৎ পৈতৃক পিতা থেকে যেই নামটা প্রদত্ত হয় তাকেই আসল নাম বলে, তাই না?
আমার আইডি কার্ডে সার্টিফিকেটে যেটি নামটা আছে সেটাই আমার আসল নাম। তারপরে আমি সন্ন্যাস নিলাম, নতুন নাম হলো গুরুদেব দীক্ষার সময়, এটি আসল নয়, এটি ভজনের নাম। পিতা মাতা যেটি নাম দিয়েছেন প্রদত্ত সেটি হচ্ছে আসল নাম। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আসল নাম কি? মহাপ্রভু যখন জন্ম নিলেন জগন্নাথ মিশ্র সেই জ্যোতিষী দেখে নাম রেখেছিলেন, সেটি কি? নিমাই নয়, সেটি হচ্ছে বিশ্বম্ভর। বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ, আর গৌরাঙ্গ মহাপ্রভুর নাম ছিল বিশ্বম্ভর। নিমাইটা নাম দেওয়া হয়েছে কখন? না, সচী মায়ের এক এক সন্তান জন্ম নেয়, মারা যায়, যাতে এই ডাকিনী হাকিনী এসে সন্তানকে নিয়ে না যেতে পারে, এই ডাকিনী হাকিনীর মুখে তিতো দেওয়ার জন্য নিমের নামেই নাম রাখা হয়েছে নিমা। এই নামটি আসল নাম। আসল নাম কি? পিতা যেটি নাম দিয়েছিলেন। তাই বিশ্বরূপ যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, ওই বিশ্বরূপ অদ্বৈত প্রভুর সঙ্গ করতে। তাই সচিমাতা মাই আমার বলছেন, ওই দ্বৈত, ওই অদ্বৈত নয়, ওই দ্বৈত আমার সন্তানকে হরণ করে নিয়ে চলে গেছে। এইটুকু হয়ে গেছে অপরাধ। পরে যখন সচিমাতা মা সেই অদ্বৈতর চরণে ক্ষমা প্রার্থনা করলেন, অদ্বৈত প্রভু যাকে তখন ক্ষমা করলেন, তখন মহাপ্রভু তাকে কৃপা করলেন। তাই এই অপরূপ গৌর সুন্দর এমন করুণাময়, এমন সাম্যবাদী, যার কাছে আপন পর নাই। ভগবান শ্রীকৃষ্ণ একটু টেরা বেঁকা বিচার করেন না? করে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ভিতরে কোনো টেরা বেঁকা বিচার নেই, সর্বসমান। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, ওগো ওগো প্রীতি মো রতি গিয়ে ওরে রূপ রূপ ধর কেবল ইচ্ছান প্রতি অঙ্গ এ যেন পীড়িতের রতি রে ভাত যেন আমার প্রথম দেখে
এ যেন পীড়িতের রতি যেন পীড়িতের মূরতি রে মহাজন এক পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, ওগো দেখো আজ এই মধ্যাহ্নকালে আমাদের গৌরকে আর চেনা যাচ্ছে না। যে গৌরকে আমরা চিনতাম সেই গৌরকে চেনা যাচ্ছে না। কেন? যেন গৌর নয়, 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 গৌর নয়। প্রথম দেখে এই মনে হয় গৌর নয়, গৌর নয়, প্রথম দেখে এই মনে হয় গৌর নয়, গৌর নয়, প্রথম দেখে মনে হয় গৌর নয়, গৌর নয়, প্রথম দেখে এই মনে হয় গৌর নয়, গৌর নয়। গৌর যদি না হবে তাহলে কে? কে জানো? বলি রাধা হয়েছে, রাধা হয়েছে, রাধা হয়েছে, রাধা হয়েছে। রাধা নয় তাহলে যেন কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, কিশোরী, শরী শরী, কিশোরী হয়েছে, কিশোরী, কিশোরী হয়েছে। আচ্ছা কিশোরী হয়েছে, কি স্মরণ করে? কিশোরী, শরী শরী কিশোরী হয়েছে, কি স্মরণ করে কিশোরী হয়েছে? কি স্মরণ করে জানো? বলি রাই কিশোরী, শরী শরী কিশোরী হয়েছে, কিশোরী, শরী শরী কিশোরী হয়েছে, রাই কিশোরী, শরী শরী কিশোরী হয়েছে, রাই কিশোরী, শরী শরী কিশোরী হয়েছে। দেখো বাংলা পদ সাহিত্যের পদের কি খেলা। এই জন্য বলছে এই পদাবলী এটি মানে উচ্চ শিক্ষায় শিক্ষিত না হলে এই পদের ব্যাখ্যা বোঝা সম্ভব নয়। এটি শব্দের খেলা। কিশোরী, কিশোরী, কি স্মরণ করে আর বলছেন কিশোরী অর্থাৎ নববালিকা। কোন বালিকা? তাই কিশোরী, শরী শরী গৌরাজ কিশোরী হয়েছে। তাই আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র, আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র, আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র, আমিনি কামন কলিত মানুষ, আমিনি কামন কলিত মানুষ, আমিনি কামন কলিত মানুষ, গতিয়জ গজজিনি মন্দ, গতিয়জ গজজিনি মন্দ, গতিয়জ গজজিনি মন্দ, গতিয়জ গজজিনি মন্দ। হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, মদমন্দ গজরাজ হেলে দুলে চলেছে, মনমন্দ গজরাজ হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে,
আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র, আজ দিয়ে নবদ্বীপ চন্দ্র। কামিনী কামন কলিতোছু মানস, গতি অজ গজ যিনি মন্দ। এটা মানে কি? কামিনীর কামনা, কামিনীর কামনা। আমাদের শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যৎ খণ্ডে ব্যাখ্যা করেছেন যে কলিজীবের স্বভাবটা কেমন হবে। পশু পায়, ভক্তি গন্ধ নাহি প্রায়, কেবল পশুর পায়, হরিনাম না করে গ্রহণ। একটি পশুর সঙ্গে কলিজীবের মানুষের তুলনা করলেন। কেন? পশু যেমন আহার এবং মৈথুন, এই দুটি তাদের লক্ষ্য, তাই হয় না? আহার এবং মৈথুন। তদ্রূপ কলিযুগের মানুষের এই দুইটি লক্ষ্য হবে, শুধু আহার এবং কামনা। আহা কলিতোছু মানুষ। গতি কেমন হবে? মদমত্ত গজরাজের মতো। হাতি যেমন কলা বাগানে ঢুকলে কি বাগানের কি অবস্থা করে দেয়, তদ্রূপ কলিজীবের মানুষের হৃদয়ে যদি একবার কামনার ঝড় ওঠে তাহলে কিন্তু সর্বশান্ত করে দেয়। কিন্তু আমাদের মহাজনগণ বলছেন, একবার যারা যদি কেউ গৌরকে স্মরণ নেয়, যদি একবার কেউ গৌরকে স্মরণ নেয়, তাহলে সেই হৃদয়ে কোনোদিন কামনার উদ্রেক হতে পারে না। বিষদন্ত উৎপাদিত সর্পের ন্যায় করে দেন আমার গৌর। সে যতই ফসফস করুক, যদি সবলও দেয় তবুও বিষ লাগার কোনো ভয় না। বিষ দন্ত উপড়ে ফেলেছেন আমার গৌরাঙ্গ মহাত্মা। কেন? নরোত্তম দাস দেখিয়ে দিয়েছেন, কাম ও কৃষ্ণার প্রণে ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে, আমি নিযুক্ত করিব যথা তথা। গৌর পার্ষদ যারা, তারা সররিপুর মোড়টা ঘুরিয়ে দিয়েছে। কাম কৃষ্ণার্পণে, যে কাম একটি বিপরীত লিঙ্গের প্রতি বলছে, সেই কাম কৃষ্ণার্পণে কৃষ্ণের চরণে অর্পণ করে দিয়েছেন। ক্রোধ ভক্ত দেশী জনে, যারা বৈষ্ণবের নিন্দা করে, ভক্তের নিন্দা করে, তাদের উপরে ক্রোধ রেখেছেন। লোভ সাধু সঙ্গে হরি কথা, মোহ ইষ্ট লাভ হবিনে মদ কৃষ্ণ গুণগানে, আমি নিযুক্ত করিব যথা কথা। সেই গৌর হরিয়া আজ আমার সুরধ্বনি তীরে, গঙ্গা তীরে সকল পার্শ্বদগণকে একত্রিত করেছে। করে কি করছে? পূরবের ভাবে ভাবে অনুকরণ করছে। পূরবের ভাবে, কোন ভাব? বলে এই সময়ে বৃন্দাবনে যেই লীলাটি চলছিল, তাই মহাপ্রভু আজ অনুকরণ করে করছেন। এবার মা যদি নহি পুন বসনে আবৃত তন, কহত হি পূজব সুর আহারে, পূজব সুর আহারে, মা যদি নহি কোন বসনে আবৃত তনু, কহত হি পূজব সুর। কি করছে? এই মধ্যাহ্ন বেলায় বসন দ্বারা নিজের অঙ্গটাকে ঢেকে রাখলে, ঢেকে বলছে, আমি দেবতা পূজিব, দেবতা পূজিব, দেবতা পূজিব, দেবতা পূজিব। তোমরা কি কেউ পুজবে? আমার সঙ্গে কেউ পুজবে?
আমি দেবতা পুজবো। যখন এই দেবতা পুজোর কথা বলছেন না, সঙ্গে সঙ্গে তার শরীরে যেন নব নব ভাবে উদয় হচ্ছে। অশ্রু পুলক ঘাম সরভঙ্গ অনুপম, নয়নে জলে পরিপূর আহারে, নয়নে জলে পরিপূর যেন ঝরি ঝরি করিছে, ঝরি ঝরি করিছে, ওই শ্রাবণ মেঘের মতো ঝরি ঝরি করিছে। এখনো ঝরে নাই, কেবল ঝরি ঝরি করেছে, অর্থাৎ নয়নের জল নয়নেই আছে, এখনো ঝরে পড়ে না। অশ্রু পুলক ঘাম সরবঙ্গ অনুপম নয়নে জলে পরিপূর্ণ। এখানে বলছেন যদি কোনো ভক্তের হৃদয়ে প্রেম আসে না, তখন সে কথা বলতে পারে না। প্রমাণ কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ পুরীতে তো সবাই গিয়েছে, নাকি গিয়েছেন তো আপনারা? তো সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু সেই 500 বছর আগের কথা, তখন তো এত ভক্তবৃন্দ ছিল না। এখন যেমন অনেক দূর থেকে লোক জমাজম হয়ে যায়, তখন কিন্তু এতটা ছিল না। তো তখন মহাপ্রভু যখন সেই জগন্নাথ রথযাত্রায় নিয়ে যাচ্ছিলেন, তখন উনি জয় জগন্নাথ বলতে পারছিলেন না। জ জ গ গ ন ন, জগন্নাথ যে বলবেন এটি বলতে পারছেন কেন? তার জিহ্বা যেন জড়তা পেয়ে যাচ্ছে। নয়নের জল এমন ভাবে পড়ছে যে সকল ভক্তকে যেন পিচকারির মতন জল নিক্ষেপ হচ্ছে। বললেন যে হবে না, যার চরণ থেকে গঙ্গা যমুনার উৎপত্তি হয়েছে তার নয়নে জল থাকবে না? তাই অষ্ট ভাবে উদয় হয়েছে। এবার মহাপ্রভু আচরণ করে একটা শিক্ষা দিচ্ছেন, কি? নিজের বসন্ধারা নিজের বসন্ধারা অঙ্গকে পরিবেষ্টিত করেছে। এবার বাম ভুজহি বসনে মুখ ঝাপি, বাম ভুজহি বসনে মুখ ঝাপি, বামনয়নে ঘন চায় আহারে, আর বামনয়নে ঘন চায় আহারে, বামনয়নে ঘন চায় আহারে, বামনয়নে ঘন চায় আহারে, বামনয়নে ঘন চাই। দেখে জানুন কি হচ্ছে জানো? যেন বামানায়িকা, বামানায়িকা, নায়িকার শিরোমণি 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 বামানায়িকা। আচ্ছা, বাম নয়নে বাম দিকে কেন চাইছেন? আমরা তো সবাই বলছি আর হাসছি, তাই না? কেন? আচ্ছা বলুন তো, রাধা কৃষ্ণ কোন দিকে থাকে? কৃষ্ণের রাধা কোন দিকে থাকে? আবার অনেকে ছবি দেখছে, এই ছবি কি গো? আচ্ছা আরেকটি কথা বলি, আপনাদের অনেকের তো বিয়ে হয়েছে, তাই না? তো বিয়ের সময় আপনারা কোন পাশে ছিলেন আর মায়েরা কোন পাশে ছিল? পিছনে ছিল। ছেলে সামনে আর মেয়ে পিছনে। সত্যি কি তাই ছিল? হরি বল, হরি বল। কি নারীদের সবসময় বাম দিকে রাখতে হয়, এই জন্য বলেছেন যে বামা। নারীর আরেক নাম কি? বামা। তাই বাম নয়নে ঘন চাই। এ তো আর গৌর নয়, কৃষ্ণ নয়, এখন রাধা। রাধা বাম নয়নে চাচ্ছে। কেন চাচ্ছে? বলি আছে কি নাই রে, আছে কি নাই রে, আছে কি নাই রে, আছে কি নাই রে, বদনখানা আছে কি নাই রে, মনে হয় আছে
কি নাই রে মুরলী মদন মদন খানায় আছে কি নাই রে বামন নয়নে চাইছে কেন চাইছে সে মুরলী বাদন বদন খানা আছে কি নাই কেননা তিনি তো কৃষ্ণ নয় গৌর নয় রাধা হয়েছে রাধা হয়ে কাকে খুঁজছে কৃষ্ণকে দেখুন পদের কি রহস্য এগুলো পদ শুধু কীর্তন করলে হবে না পদটাকে আস্বাদন করতে হবে পদের ভিতরে কি লক্ষ্য করে মহাজন লিপিবদ্ধ করে রেখেছে তাই এ রাধা মোহন দাস আশ রাখো তো জানি এ রাধা মোহন দাস আশ রাখো তো জানি এ রাধা মোহন দাস আশ রাখো তো জানি সবহু চরণ অরবিন্দে তোমার চরণ ছাড়া কেউ না চরণ ছাড়া করো না এ দাসের এই মিনতি চরণ ছাড়া করো না এ দাসের এই মিনতি এ দাসের এই মিনতি এ জন্মে নাই জন্মে জন্মে এ দাসের এই মিনতি জন্মে না জন্মে কল্প তরু ভস্য ত্রিপাশী ধুয়ে গোচা পতিতানল পাপনে ভো বৈষ্ণবে ভো নমঃ বৈষ্ণবে ভো